আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হলো এফবিপিসি ক্লোনে কোড প্রবলেম নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। অনেকে বলতেছেন যে কোড আসতেছে না, কোড কি করে আনবো, আপনি যেভাবে দেখেছেন সেভাবে তো কোড আসতেছে না ঠিকঠাক মতো, তো আরেকটা মেথড দেন। তো এই জন্য সকলের কথা চিন্তা করে আজকে নতুন একটা মেথড নিয়ে চলে আসলাম। আজকে যে মেথডটা দেখাবো, আশা করি এই মেথড ফলো করলে আপনাদের কোড প্রবলেম সলভ হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনারা কি করবেন, টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পর একটা বটে ঢুকবেন। দেখেন এই যে আমি বটে অলরেডি ঢুকে আছি। দেখেন আপনারা এই বটটা এখন নাম্বার ট্রাফিক ভালো চলতেছে। এই যে কুইক ভেরিফাই নাম্বার যে বটটা আছে, তারপরে আপনারা কি করবেন, এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দিলে দেখেন এইখান থেকে তারপরে কি করবেন, গেট নাম্বারে চাপ দিবেন। গেট নাম্বারে চাপ দিলে তারপরে দেখেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। দেখেন তারা একটা নাম্বার সাজেস্ট করছে, নাম্বারটা কি করবেন, কপি করবেন। নাম্বারের উপর চাপ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এই যে কেকেএস মেসেঞ্জার প্ল্যানেট এই অ্যাপটা আপনাদের থাকতে হবে। এই অ্যাপটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা কি করবেন, এই অ্যাপের ভিতর চলে যাবেন। অ্যাপের ভিতর আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পর এখানে পারমিশন চাইবে, পারমিশন অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করবেন। তারপরে আপনারা কি করবেন, এইখান থেকে যে নাম্বারটা কপি করছেন এইখানে সেই নাম্বারটা বসাবেন, বসায় সার্চ করবেন। দেখা যাক আইডি আছে কিনা। না, আইডি নাই। আচ্ছা, আমরা আরেকটা নাম্বার নিয়ে আসি। আইডি না থাকলে কি করবেন, আপনারা এখানে চেঞ্জ নাম্বারের উপর চাপ দিয়ে নাম্বারটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নাম্বারটা কপি করবেন, কপি করে আবার বসাবেন। এখন নাম্বার আরেকটা নাম্বার আমি বসাইতেছি। তো নাম্বার বসালাম, এই নাম্বারে দেখেন সরাসরি আমাকে SMS কোড পাঠাইতে বলতেছে। তো আমরা কি করব, কন্টিনিউ করব, দেখা যাক কোড আসে কিনা। দেখেন এখান থেকে এরকম আসলে আপনারা কি করবেন, এখানে যা যা আছে তাই তাই এখানে বসাবেন। ULA3TQ কন্টিনিউ করবেন। এখন তারা কোড পাঠাইছে, আমি একটু চেক দেই টেলিগ্রামে। দেখা যাক কোড আসে কিনা। লাস্টে 64। তো এখান থেকে গেট ওটিপির উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর তাদের গ্রুপে যাবেন, দেখি 64 লাস্টে। দেয়নি। তো ওই নাম্বারে কোড দেয়নি। তো আমরা আরেকটা নাম্বার চেঞ্জ করছি, চেঞ্জ করে নিছি। চেঞ্জ করে এখন কন্টিনিউ করব আবার। দেখা যায় অ্যাকাউন্ট নাই। দেখেন আমি আরেকটা নাম্বার চেঞ্জ করে নিছি, দেখা যাক কোড আসে কিনা। দেখেন অলরেডি কোড এসে পড়ছে। এখানে দেখেন এই যে অলরেডি কোড এসে পড়ছে। তো এখান থেকে আমরা কি করব, এই কোডটা কপি করে নেব। কপি করে এখানে বক্সে বসাই দিব, বসাই দেওয়ার পরে কন্টিনিউ করব। দেখেন কন্টিনিউ করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা আপনারা সরাই দিবেন। এইখান থেকে আপনারা কি করবেন, পাসওয়ার্ড বসাই দিবেন, একটা পাসওয়ার্ড বসাবেন। দেখেন আমার পাসওয়ার্ড আমার পিন করা আছে। তো আপনারা এখান থেকে পাসওয়ার্ড বসাই দিবেন। বসাই দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এইখানে আপনাদের কাজ শেষ। এখান থেকে আপনারা নোট নাও দিবেন। নোট নাও দেওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। এখানে আপনাদের আর কোনো কাজ নাই। তারপরে আপনারা কি করবেন, আপনাদের ফোনে যে ভায়া অ্যাপসটা আছে, এই যেটা, এইটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর আপনারা এখানে FB লগইন সার্চ করতে পারেন, বা আপনারা হোম স্ক্রিনে সেভ করে রাখতে পারেন। FB লগইন লিখে সার্চ করবেন।
সার্চ করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এটা হলো আপনাদের ফেসবুকের অফিসিয়াল সাইট। তো এটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা যে নাম্বারটা নিয়েছিলেন সেই নাম্বারটা এখানে বসাবেন, আর পাসওয়ার্ড যে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। বসায় লগ ইনে চাপ দিবেন। লগ ইনে চাপ দিলে আপনাদের সামনে এরকম আসবে, দেখেন অন্য দেশের ভাষা এসে পড়ছে। তো এখান থেকে আপনারা কী করবেন, নিচের দিকে এই প্লাস স্টার্টের উপর চাপ দিবেন। এটার উপর চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমাদের আইডিটা লগ ইন হয়ে যাবে। আইডিটা লগ ইন হওয়ার পরে এখান থেকে আপনারা নট নাও দিবেন। নট নাও দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে উপরের দিকে দেখেন একটা টিক মার্ক আছে, ফেসবুকের সাইডে লেখা টিক মার্ক, এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পর ভিউ কুকিসে চাপ দিবেন। ভিউ কুকিসে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা সম্পূর্ণ কুকিসটা কপি করে নেবেন। কপি করে নিলাম। তারপরে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আবার এই টিক মার্কের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর ভিউ কুকিসে চাপ দিবেন। এইখান থেকে আপনারা কি করবেন, এই যে ইউজার যে আছে এই যে এইটুকু দেখেন, এই যে এইটুকু আপনারা কপি করে নেবেন। আমার অলরেডি কপি হয়ে গেছে। কপি করার পরে আপনারা কি করবেন, এইখান থেকে 3 লাইনে চাপ দিবেন। 3 লাইনে চাপ দেওয়ার পর নিচের দিকে এসে এই আইডিটা লগ আউট করে দিবেন। লগ আউট করে দেওয়ার পরে আপনারা দেখেন এইখান থেকে আপনারা এই যে এইখানে যে এক আছে, এই যে এই একের উপর চাপ দিবেন। একের উপর চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে এই ক্রস আইকনের উপর চাপ দিবেন। ক্রস আইকনের উপর চাপ দিয়ে আপনারা এখান থেকে এই যে 3 লাইনে চাপ দিবেন। 3 লাইনে চাপ দেওয়ার পরে সাইডের দিকে স্ক্রল করবেন। এইখান থেকে আপনারা কি করবেন, দেখেন এই যে ক্লিয়ার ডাটা আছে, এই যে ক্লিয়ার ডাটা, এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দিয়ে আপনারা এখান থেকে সব ওকে করে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পর আপনাদের যে শিট আছে গুগল শিটের ভিতর আপনারা সকল কিছু মানে যা যা দরকার বসানো সেটা বসায় আইডি যার কাছে সেল করতে পারেন। এখন কিন্তু ভালো রেট চলতেছে। তো ইনশাল্লাহ এইভাবে কাজ করলে আশা করি কোড প্রবলেম আর হবে না। আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি করতে পারেন তো আশা করা যায় ইনশাল্লাহ কোড যদি আপনি 10টা ট্রাই করেন 8টা আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করে দিন, এবং এমন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।